মহান আল্লাহ পাক আমাদেরকে মায়ের পেট থেকে বের করার আগে 7টা ধাপে সৃষ্টি করেছে, 7 স্তরে 7টা ধাপে। 1 মাটি, 2 বীর্যের ফোঁটা, 3 জমাট রক্ত, 4 গোশতের টুকরা, 5 হাড্ডির একটা কঙ্কাল, 6 ওই কঙ্কালটার উপরে পরিমিত মাত্রায় গোশত দিয়ে চোখ নাক কান লাগিয়ে শরীর গঠন, 7 রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করেছে। কয়টা হইল দোস্ত? এই মালিক সেই মালিক যিনি চাইলে কোন হও বললেই হয়ে যেত, হইতো না? কথা বলে না? আল্লাহ বলে বান্দা এ হও, এই কথা দিয়ে আমি তোমারে বানাই নাই, বরং 9 মাস মায়ের অন্ধকার জরায়ুতে আমি কাউকে না ডেকে একজন ফেরেশতাকেও না রেখে আমি মালিক একা আমার কুদরতি হাতে তোমারে সাজাইছি। তুমি জানো না বান্দা, তুমি আমার বড় মায়ার সৃষ্টি। তোমার মারে জিজ্ঞাসা করে দেখো, আমি কোনোদিন তোমার মাকে তুমি যখন গর্ভে ছিলা জিজ্ঞেস করি নাই যে মা তোর ছেলের নাক লাগাবো, কোথায় লাগাবো, তুই মা বলে দে। আল্লাহ বলে না, আমি কাউকে জিজ্ঞেস করি নাই, আমি মালিক আমার নিজ হাতে, আমার কুদরতি হাতে বান্দা বড় বেশি সুন্দর করে আল্লাহ কসম করে বলছে, 4টা কসম করে আল্লাহ বলছে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলছে কসম বান্দা, কসম কসম কসম, আমি তোরে মানুষকে বড় সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি তোকে বড় বেশি যত্ন করে বানিয়েছি। আমার মতো এমন মালিক কেমনে ভুলে গেলি বান্দা? এমন মনিব কেমনে ভুলে গেলি? এমন মালিক কেমনে ভুলে গেলি? ভাইয়া বলো না, একটা ছেলে বলো, এত বড় মালিককে কেমনে সেজদা না দিয়া, এত বড় কলজা তোমার কেমনে হলো বাপ? তুমি জানো না তিনি কে? তুমি জানো না তিনি কত বড় শক্তিশালী? 1 সেকেন্ডের জন্য আল্লাহকে আড়াল করার শক্তি আমাদের কারো আছে তো? 1 সেকেন্ড আল্লাহ পাকের অপছন্দের উপরে আমরা 1 সেকেন্ড বেঁচে থাকার ক্ষমতা আমাদের আছে তো? তাহলে আল্লাহ তাআলা বলেন, এই এক কথা মনে করাইছেন যে বান্দা ধীরে ধীরে ধাপে ধাপে আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমারে ভুলো না, তুমি আমার বড় বেশি যত্নের সৃষ্টি, তোমারে আমি অনেক আদর করে বানিয়েছি, অনেক বেশি আদর করে বানিয়েছি। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা, আমি নিজ হাতে তোমার চেহারার আকৃতি দিয়েছি। এই লোকটা কালো কেন? আল্লাহ বলেন আমি চেয়েছি। এ সাদা কেন? আমি চেয়েছি, আমি চেয়েছি। এরে বাংলাদেশে সৃষ্টি দিলাম কেন? ও আরব দেশে কেন? আমার ইচ্ছা হয়েছে। কার ইচ্ছা? আল্লাহ বলেন আমার ইচ্ছায় তোমরা আমি সাজিয়েছি। এই হলো 1। 2 নাম্বার, সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। এবার দ্বিতীয় স্তর আল্লাহ বলছে, বান্দা মায়ের পেট থেকে আমি তোমাকে যখন বের করেছি তখন তোমারে শিশু বানাইছি, ছোট্ট বাচ্চা, দুর্বল। এই এখন এক বাচ্চা, পিচ্ছি বাচ্চা, আমি হাত মুছে দিছি ওই ঘরে, এই ছোট্ট তুলতুলে বাচ্চা, কোলের বাচ্চা। আল্লাহ বলেন এমন একটা ছোট্ট বাচ্চা যে 1 জাররা পরিমাণ একটু বেশি বাতাস লাগলে ঠান্ডা লাগা যায়, একটু বেশি গরম লাগলে ঠান্ডা লাগা যায়। 1 সেকেন্ড যদি খাটের থেকে কাইত হইয়া পড়ে যায় তাহলে আর বাঁচবে না। এমন নরম, এমন তুলতুলে এক দুর্বল শরীরে আমি আল্লাহ মায়ের পেট থেকে যখন শিশু হিসাবে বের করেছি, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহ সেই দুর্বল শরীরে ধীরে 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 শক্তি দিতে দিতে পূর্ণ শক্তি যৌবনে পরিণত করেছি। আমি বানিয়েছি বাবা, আমি বানিয়েছি। আজ 16 বছরে, আজ 18 বছর বয়সে তুমি তাগড়া, তোমার শরীর স্বাস্থ্য, হাত পাও, অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ, আমি শক্তিশালী বানিয়েছি। আজ আর আমারে চিনলা না, আজ আমাকে চিনলা না। তুমি কি কোনো দিন কোলের বাচ্চা দেখো নাই? তুমি কি মায়ের কোলের বাচ্চা সন্তান দেখো নাই? ও কেমন ছিল? তুমি কি এমন ছিল না? সেই মালিক আজকে আমাদেরকে এতটা শক্তিশালী বানাইছেন, আজ তাকে ভুলে গেলেন। 10 টাকা একটা মানুষ 1 কাপ চা, একটা বন খাওয়াইছে মনে করেন গত শনিবারে, 15 দিন আগে। এই 10 টাকার কৃতজ্ঞতার জন্য মানুষ
এক সপ্তাহ পরে 15 দিন পরে ওই লোকটাকে যদি ডাকে চলো একটু এক জায়গায় যামু, এই লোকটা লজ্জায় পড়ে হলেও কয় যে তা বেচারা আমারে 10টা টাকা খাওয়াইছে। একটা ভদ্রতা তো আছে, কৃতজ্ঞতা। এক্ষুনি কেমনে মানা করে দেই মুখের উপরে, সে তো আমারে অমুক দিন 10টা টাকা খাওয়াইছে কিছু। মানুষ 10 টাকার কৃতজ্ঞতার জন্য যদি একজনের কথা শুনতে পারে, কিছু দূর যাইতে পারে, এত বড় সৃষ্টি, এত বড় কায়নাত, এত বড় আসমান ও জমিনের কোটি কোটি নিয়ামত দিয়ে যিনি আমাকে তোমাকে 24 ঘন্টা লালন পালন করছেন, সেই আল্লাহর কৃতজ্ঞতার জন্য তাকে কি সেজদা দেওয়া উচিত না? বলো না, ভাব কেমনে ঘুমাইবা? নামাজ না পড়ে কেমনে ঘুমাইবা? যদি এই ঘুমার না ভাঙ্গে, এই রাত যদি আর ভোর না হয়, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, আবার রাত 2টা 3টা পর্যন্ত নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে ঘুমাও, তোমাদের তো বীর্যপাত হয়। হারাম দৃশ্য দেখলে বীর্যপাত হয়, শরীরটা নাপাক হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়। তাহলে শরীরটাও নাপাক, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করলে শরীর নাপাক এবং মালউন। নবীজি বলছেন না কি হুল ইয়াদে মালউন, যে নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে সে অভিশপ্ত, মালউন, অভিশপ্ত। নবী বলছে সে ব্যভিচারী, সে জিনাকার। আর বিশুদ্ধ হাদিস একটা ছেলে মনে রাখো, নবী বলছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওহুয়া মুমিন, যে ব্যভিচার করে, যে জিনা করে, সে মুমিন থাকে না, মুমিন থাকে না, মুমিন থাকে না। তাহলে না এক ওয়াক্ত নামাজও পড়লা না, আর নারী দেখতে দেখতে, হারাম দেখতে দেখতে শরীরও নাপাক করলা, এই ঘুম যদি আর না ভাঙ্গে, কি হবে কবর? কি হবে তোমার আখেরাত? কি হবে তোমার ইমানের হালাত? বলো না বাপ, কি করছো তোমরা? কি করছো তোমরা? অনেক ছেলে তোমাদের চেহারা দেখলেই বোঝা যাচ্ছে তোমরা নামাজ পড়ো না। চেহারা দেখলেই বোঝায় মোবাইলে আসক্ত, চেহারা দেখলেই বোঝা যায় চেহারাটা কালো হয়ে আছে। আহা, গুনাহ তোমাদের চেহারা কালো করে ফেলছে। চেহারায় কোনো রসকস দয়া মায়া নাই, চুল চেহারার মধ্যে মুসলমানের কোনো চিহ্ন নাই, সারাদিনের চলাফেরার মধ্যে ইমান আমলের কোনো নমুনা নাই। একটা বারও পেশাব করে টয়লেট পেপারও ব্যবহার করো না, পানিও ব্যবহার করো না। আহা, এটা কোনো আখলাক? তুমি কোনোদিন কুত্তা দেখো নাই? তুমি রাস্তার কুত্তা দেখো না? কুত্তাও তো পেশাব করে পানি নেয় না, কুত্তাও তো টয়লেট পেপার ব্যবহার করে না। তুমি দেখো না আব্বা, মাঝে মাঝে সবচেয়ে উত্তম হয় ওই কুকুরের সাথে একটা সেলফি উঠাইয়া দুজন একসাথে দিলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, ভালো হবে, সুন্দর দেখাবে, মানাবে ভালো, যে দেখেন আমরা দুইজন একই আচরণ, ও পেশাব করে পানি নেয় না, আমিও নেই। লজ্জা থাকলে মুসলমান হও, লজ্জা থাকলে মোমেন হও, লজ্জা থাকলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ। ইসলাম মানো, দ্বীন মানো। আমি আবারও বলছি, ছেলেরা, বাবারা, আপনাদেরকেও বলি, যাদের স্ত্রী সন্তান ছেলে মেয়ে হারাম গুনার মধ্যে লিপ্ত, নামাজ নাই, সাজদা নাই, যার ঘরে বাপ মা জীবিত, অথচ 16 বছরের ছেলে, 18 বছরের ছেলে, স্ত্রী কন্যা এক ওয়াক্ত নামাজ পড়ে না, 365 দিন কোনোদিন ফজরের নামাজ পড়ে না, ওই বাবা ব্যর্থ, ওই মা ব্যর্থ, 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 ব্যর্থ। ওই জীবন ফালতু জীবন, ওই বাপের জীবনও খাসারা। আপনি শুধু কামে জীবনটা শেষ করছেন। এ খাট পালং সোফা দিয়া ইডি মানুষে গনেও না, টাইলস এগুলো মানুষে মুতে, পেশাবখানার টাইলসে মানুষে মুতে। টাইলস এটা কোনো দেখানোর কিছু না, টাইলস কোনো আশ্চর্য কিছু না, টাইলস কোনো আসমান থেকে নাজিল হইছে না। অতএব আপনি বিল্ডিং দেখান কীর্তেন, সোফা আসমান থেকে নিয়ে আসছে না, কোরআন আসছে? নামাজ আসমান থেকে আসছে, কোরআন আসমান থেকে আসছে। অতএব সম্মান ইজ্জত সেজদার মধ্যে, সম্মান ইজ্জত আল্লাহর কোরআনের মধ্যে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। সুম্মা লিতাকুনু শুয়ুখা, আল্লাহ বলেন আবার আমি আল্লাহই তোমাদের যৌবনকে শেষ করে
আবার আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়ে দেব। দেবে কি না? আচ্ছা বলেন তো, কোনো ছোট বাচ্চা যখন 14 বছর বয়স হয়, তা আগের হাত পাও এগুলা খুললেই তো নতুন হাত পাও লাগায়, ঠিক? কোনো মানুষের বয়স যখন 60 হয়, তো তখন যৌবনকালের শক্তিশালী মজবুত হাত এগুলা খুইলা এরপরে বুড়ার থুথুরা হাত পাও আটটা লাগায় নাকি? না, একই দেহে এই আগের হাত পাওই, ওইটার মধ্যে একবার ছোট্টবেলার দুর্বলতা, একবার যৌবনকালের শক্তি, আরেকবার বৃদ্ধকালের দুর্বলতা, তিনটাই এই পরিবর্তন করছে কে? একই অঙ্গে, একই হাতে, একই পায়ে, একই শরীরে। কি আশ্চর্য বিষয়, কি অবাক করা বিষয় যে এটাই সেই শরীর, এটাই সেই হাত যেটা ছোট্টবেলায় ছিল দুর্বল, যৌবনকালে ছিল সবল, বৃদ্ধকালে আবার হয়ে গেল দুর্বল। আল্লাহ বলেন অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আর আমি আল্লাহ, মনে রাখবা এই তিনটা তো আমিই বানাই। শিশুকাল কে দেয়? যৌবনকাল কে দেয়? বৃদ্ধকাল কে দেয়? আল্লাহ বলেন এটা যেমন দেই, আবার এটাও মনে রাখবা সকলকে আমি এই 3 কাল পুরা দেই না, বরং অনেককেই আমি আল্লাহ যৌবনে পৌঁছবার আগে আগেই, বৃদ্ধে পৌঁছবার আগে আগেই আমি আল্লাহ মৃত্যু দিয়ে ফেলি। দেয় কি না? যে এই বাচ্চা জন্ম নেয় ওই তো 60 বছর পর্যন্ত হায়াত পায়, জন্মিলেই কি বুড়া হয়? জন্মিলেই কি যুবক হয়? 3 বছরের বাচ্চা কবরে নাই, 30 বছরের যুবক কবরে নাই, 6 বছরের বাচ্চা কবরে নাই। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল, আল্লাহ বলেন আমি কিন্তু সকলকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না, তার আগেই মৃত্যু দিয়ে ফেলি। তাইলে এখানেও তুমি ভাবো যে তুমি আগামীর ঘন্টা, আগামীর মিনিট, আগামীর সপ্তাহ, আগামীর বছর বাঁচবা তার কোনো নিশ্চয়তা নাই বান্দা। অতএব আজই গোলামি করো, আজই বন্দিগি করো, আজই ইবাদত করো। বলেন ইনশাআল্লাহ। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আল্লাহ বলেন আমি কিন্তু প্রত্যেকের হায়াত পূর্ণ করি। অর্থাৎ ছোট বাচ্চা মরলেও সে পূর্ণ হায়াতেই মরে, কিশোর বয়সে মরলেও পূর্ণ হায়াতেই মরে, যৌবনকালে মরলেও পূর্ণ হায়াতেই মরে। কেন? আমি আল্লাহ তো প্রত্যেকের জন্য হায়াত নির্ধারণ করেছি। অতএব যার জন্য আমি যেটুকু বরাদ্দ রাখছি অতটুকুই আমি পূর্ণ করে থাকি। তাইলে কেউ অকালে মরে না, কেউ অসময়ে মরে না, কেউ ছোটকালে মরে না, বরং প্রত্যেকেই নির্ধারিত সময়েই মারা যায়। ওয়ালাআল্লাকুম তাকিলুন, এই শেষ কথা, ওয়ালাআল্লাকুম তাকিলুন। এই আবার আল্লাহ বুঝাচ্ছে বান্দা, এবার তুমি যদি ভাবো যে আমি তোমাকে একবার মাটি, একবার বীর্য, একবার জমাট রক্ত, একবার গোশতের টুকরা, একবার হাড্ডির কঙ্কাল, একবার নাক চোখ কান দিয়ে শরীর গঠন, একবার রূহ ফুঁকে দিলাম, একবার শিশু বানাইলাম, একবার যুবক বানাইলাম, একবার বৃদ্ধ বানাইলাম, একবার সুস্থ রাখলাম, একবার অসুস্থ রাখলাম, একবার হাসাইলাম, আরেকবার কাঁদাইলাম, একবার আনন্দ দিলাম, আরেকবার দুঃখ দিলাম, একবার সুস্থ রাখলাম, আবার অসুস্থ রাখলাম, এই সব কিছুর দিকে যদি তুমি আকল খাটাও, চিন্তা করো, তাইলে তুমি বুঝবা যে এর কোনোটাই তোমার নিজস্ব ক্ষমতায় না, তোমার অধিকারে না, তোমার হাতে না, বরং সবটাই করছি আমি আল্লাহ। অতএব তোমার উচিত আমি আল্লাহরই গোলামি করা। কার? কেন? তোমার তো কোনো কিছুর অধিকার নেই, তোমার তো 1 মিনিট বেঁচে থাকার সক্ষমতা নাই, আবার নিজের মৃত্যু নিয়ে আসারও তো সক্ষমতা নাই। অতএব আমরা প্রত্যেকেই আজকের এই রাত গভীরে দয়া করে ইনসাফের সাথে আমি অনুরোধ করলাম, প্রিয় ছেলেরা, বাবারা, পর্দার আড়ালের মা বোন, প্রত্যেকেই কষ্ট করে আমরা এই শেষ গভীর রাতে আমরা নিয়ত করি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। বলো না ভাই, বলো ভাই ইনশাআল্লাহ। ছেলেদের কাছে তোমার একটা ছেলে হলো, আমি হাত জোড় করে এক ভাই হিসাবে তোমাদের কাছে অনুরোধ করছি, দোস্ত আমি আগেই বলছি আমি এক ফেরিওয়ালা, যে আখেরাত ফেরি করি। অতএব আমার একটা অনুরোধ, কোনো একটা ছেলে হলেও মাইনো তুমি চোখের হেফাজত করো। বলো ইনশাআল্লাহ। তুমি নারী দেখো না বাপ, অশ্লীল ছবি দেখো না, কষ্ট পাইবা বাবা। আখেরাত তো নষ্ট হবেই, দুনিয়াটাও নষ্ট। আমি শত শত যুবক আমি জানি, আমি ব্যক্তিগতভাবে কিশোর নওজোয়ান ছেলেদেরকে নিয়ে কাজ করি। অতএব আমি শত শত যুবকের ঘটনা জানি, আমার কাছে রেকর্ড আছে, সংরক্ষিত আছে, শত শত যুবকের, যারা প্রতিনিয়ত, যাদের যৌবনের ক্ষমতা
লজ্জাস্থানের ক্ষমতা, কোমরের ক্ষমতা সব শেষ। শুধু নারী দেখতে দেখতে, জিনা করতে করতে, নিজের হাত নাপাক নষ্ট করতে করতে, অসভ্যতার অস্থিরতা বেহায়াপনা করতে করতে। প্রিয় ভাই, তোমার এসে কোনোদিন বলবে না, তোমার কাছে তো শোনাবে না, তোমারে তো জানাবে না, তুমি দুনিয়াও নষ্ট হয়ে যাবে। এত কম বয়স, মাত্র 16 বছর 18 বছর, এখনই সাফা তোমাকেও ভিতরে ঢুকে গেল কেন বাপ? এত কম বয়সে এত গুনাহ করে ফেললাম, এত অল্প বয়সে এত বড় গাদ্দার। মাত্র 14 বছর না হতেই তুমি আল্লাহকে কোনো পাত্তা দিচ্ছ না, তো তুমি 40 বছর পর্যন্ত গেলে তো দাজ্জাল হয়ে যাবে। এত অল্প বয়সে যদি তোমার বুকের এত শক্তি, সাহস যে তুমি আল্লাহকে কোনো পাত্তাই দাও না, 60 বছর পর্যন্ত যাইতে যাইতে তুমি কি হইবা? অতএব দয়া করো ছেলেরা, দয়া করো। সমবয়সী বন্ধু দিয়া পারতা না, অসভ্য বন্ধু, দুষ্ট শয়তান তোমারে নষ্ট করে দিবে। ও তোমারে ভালো হতে দিবে, ও তোমারে ভালো হতে দিবে। যে কোনো অসৎ চরিত্রহীন নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, হারাম অসভ্য বেহায়া নারীর কথা যেগুলা বলে, চলাফেরা, ওই জীবনও তোমারে ভালো থাকতে দিবে। এই পৃথিবীর যেই কোনো মদখোর নেশাখোরকে তুমি জিজ্ঞাসা করে দেখো, ভাই কেমনে নেশা শুরু করছো, বলবে কোনো সমবয়সী অসৎ বন্ধু ধীরে ধীরে আমারে এই নেশার জগতে নিছে। একজন এমন নাই যে নিজের থেকে শুরু করছে। আরে বিড়ি খায় যারা, বিড়ি, যে সমস্ত বুড়া বেটা 70 বছর বাঁকা হয়ে গেছে, বুড়া বিড়ি খায়, এ বিড়ি খাওয়াই না বুড়া মিয়ারে জিগান, সাসা পশ্চিম দিকে ফিরে আল্লাহরে সাক্ষী রেখে বলেন বিড়ি খানা শুরু করছেন কেমনে? ওই বলবে আমি খাইতাম না প্রথম প্রথম, আমার লগে 2-3টা ফোলা আসিল, এডি আমার অভ্যাসটা করাইছে। কোন গুনাহ, হারাম গুনাহ যেগুলো, মন্দ আখলাক, এগুলা সমবয়সী বন্ধু নষ্ট করে দেয়। এই জন্য আমি অনুরোধ করছি, নিজেরে বাঁচাও, নিজেরে বাঁচাও, নিজেরে বাঁচাও। আখিরাতে তুমি একা হয়ে যাবা, কবরে তুমি একা হয়ে যাবা, অসুখে দুঃখে অ্যাক্সিডেন্টে বিপদে তুমি একা হয়ে যাবে। যেদিন তোমার পাও ভাঙা গেলে মোটরসাইকেলে, তোমার বন্ধুদের পাও ভাঙবে না। তুমি যদি ডায়াবেটিসে বা মারাত্মক কোনো বিমারিতে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে যাও, বন্ধুরা কেউ পাশে থাকবে না। কবর আখিরাতে তো নাই, দুনিয়া তো। সুখের বেলায় অনেকেই মিলে, দুঃখ পেরেশানিতে কেউ মিলে না, কেউ মিলে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের ছেলেদেরকে আখলাক দান করেন। আল আহদাফ ফাউন্ডেশন আল্লাহ তাআলা কবুল করেন। আজকের এই মসজিদের এই আয়োজন, ফাউন্ডেশনের এই আয়োজন, এই তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন। সবাই মিলে মেহেরবানি করে আমরা এই 2টা কাজ আমি সবাইকে বললাম। 1 নাম্বার, চোখের হেফাজত করেন। বয়স্ক মাঝ বয়সী যারা টেলিভিশন দেখেন, নাটক সিনেমা দেখেন, চা দোকানে আড্ডা দেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই মন্দ আখলাক ছেড়ে দেন। চা খান, কোনো মানা নেই, চা দোয়ানের বিরুদ্ধে আমি বলি না, চা খান আমার সময়, চা আমিও তো খাই, কিন্তু বেডি চান কেন? নর্তকী দেখেন কেন? নাটক সিনেমা দেখেন কেন? 60 বছরে যার লজ্জা হয় নাই, ও তো বেটা এত বুড়ো বয়সে যদি লজ্জা শরম না হয়, আপনার আখিরাত কি হবে? অতএব সবাইকে বললাম, মা বোন যারা পর্দার আড়ালে আছেন, আপনাদেরকেও বললাম, আপনাদের ইজ্জত, আপনাদের সম্ভ্রম, আপনাদের সম্মান মর্যাদা, নিজের পর্দা পুশিদা রক্ষা করেন। কিশোর যুবক ভাই সবাই ভালো হয়ে চলো, তোমরা চেষ্টা করো, পারবা ইনশাআল্লাহ। যে গুনাহ করতে পারে সে নেকিও করতে পারে, যে করতে পারে সে ছাড়তেও পারে, যে সামনে যাইতে পারে সে পিছাইতেও পারে, পারে না? অতএব তুমি তো গুনাহ করে অনেক আগায় গেছো, এবার একটু আমল করে সোজা হও, স্থির হও, আল্লাহকে ডাকো। ভাই সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তোমরা যারা এই অল্প বয়সী ছেলে, আল্লাহ যদি তোমাদের হায়াত দেয়, আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে হায়াত দিক, কিন্তু আগামী 20 বছর পর্যন্ত যদি তোমরা এইভাবে গুনাহ করতে থাকো, আগামীর সময়টা তোমরা নিরাপত্তা পাইতে না।
আমি বললাম, তুমি আমার একটা ছেলে বলো, তুমি বলো বাপ, তুমি যে 10টা বছর টানা নারী ছবি অশ্লীল দৃশ্য দেখে দেখে বড় হইলা, তোমার বিবাহের পরে আল্লাহ যদি তোমার একটা সন্তান দেয়, ওর আখলাক কি হবে? ও জোনায়েদ বাগদাদি হবে না? তোমার ঘরে জোনায়েদ বাগদাদি হবে এটা? বলো ভাই, ইনসাফ করো। আজকে তো মানুষের নারী দেখো, মোবাইলের নর্তকী দেখো, রাস্তার নারী দেখো। যদি কোনোদিন দেখো যে তোমার বিবাহিত স্ত্রী 2 নম্বর চরিত্রহীন, সেদিন বুঝবা কষ্ট কাকে বলে। কসম খোদার। আর জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। অসৎ স্ত্রী তোমার ঘরে তোমার জীবন আগুন ধরায় দিবে, জাহান্নামের আগুন জ্বালায়। এজন্য কোরআন শরীফ আছে, ওয়াকিনা আযাবান নার, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই আয়াতের হযরত আলী একটা তাফসীর এটাও করছেন, আল মারআতুস সু, এই জাহান্নামের আযাব থেকে বাঁচান বলে উনি বলছেন এটার একটা ব্যাখ্যা এটা যে হে আল্লাহ আমাকে অসৎ নারী থেকে বাঁচান। অসৎ নারী জাহান্নাম, চরিত্রহীন নারী জাহান্নাম, ওই আগুনের টুকরা। সেদিন কষ্ট পাইবা, দুকে দুকে মরে যাইবা। আমি বলে গেলাম। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ঈমান আমলের হেফাজত করব। আল্লাহ তৌফিক দান করেন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা ভরপুর কবুল আর মনসুর করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام منك السلام، تباركت يا ذا الجلال والإكرام، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. মাওলায়ে করিম আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, মধ্য রজনী পার হয়ে গেছে মাওলা। আল্লাহ গুনাহ মাফ করার বড় মক্ষম উত্তম সময় এখন মাওলা। আপনার প্রথম আসমানে নেমে আসার সময় মাওলা। আল্লাহ গুনাহ মাফ করার সময় মাওলা। অল্প কয়েকজন নাফরমান গোলাম আপনার শাহী দরবারে হাত উঠাইলাম রে মাওলা। চক্ষু বন্ধ করে দেখলাম পিছনে গুনাই বেশি, পেছনের জীবন মনে করে দেখলাম আপনার নাফরমানি করেছি বেশি মাওলা। গুনায় গুনায় জীবন শেষ হয়ে গেছে মাওলা। রাত গভীরে মাফ চাইলাম, আপনি মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। চক্ষু বন্ধ করতে ভয় হয়, ঘুম যেতেই ভয় হয়। ঘুম যদি আর না ভাঙ্গে, চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে রে মাওলা। হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে মাওলা। মদিনার বন্ধুর সুপারিশ চাইবো কেমনে মাওলা। হাউজে কাউসারের পানি চাইবো কেমনে মাওলা। আজ রাত গভীরে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। মাফ করে দেন রে মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন।
আল্লাহ, জাহান্নামের আযাব এক সেকেন্ডও সহ্য করা যাবে না রে মাওলা। দুনিয়ার আঙ্গুলে, দুনিয়ার আগুনে একটা আঙ্গুল লাগলো সহ্য করা যায় না মাওলা। দুনিয়ার আগুনের চাইতে 70 ভাগ বেশি গরম, আরো বেশি জাহান্নামের আগুন। কেমনে জ্বলবো মাওলা? মাফ করে দেন, অল্প কয়েকজন নাফরমান, মাফ করে দেন। আপনি গাফফার, আপনি গাফুর, আপনি রহমান, আপনি রাহিম, আপনি আরহামুর রাহিমিন। দেন মাওলা, মাফ করে দেন, আমারে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। আমার কিশোর নওজোয়ান সন্তানগুলোকে মাফ করে দেন আল্লাহ। ছেলেগুলোকে মাফ করে দেন, মাফ করে দেন। ওরা বোঝে নাই মাওলা, মোবাইল ওদেরকে গুনায় ডুবায় ফেলছে মাওলা। আল্লাহ, নারীর আসক্তিতে ওরা ভুলে গেছে আপনাকে মাওলা। আপনি ফিরায়া দেন। আপনি তো দিলের মালিক। ওমরকে তো আপনি বদলে দিয়েছেন, কত শত শত সাহাবাকে আপনি তো বদলে দিয়েছেন আল্লাহ। এরাও তো মুসলমান, এদেরকেও বদলে দেন। এদের মা বাপ মুসলমান মাওলা, আপনি বদলে দেন। আমি ভিক্ষা চাইলাম, আমি ভিক্ষা চাইলাম মাওলা। একটা একটা যুবক বদলে দেন, একটা একটা যুবক বদলে দেন। এরা মুসলমানের সন্তান, এদের মা বাপ মুসলমান আল্লাহ। এরা যদি জাহান্নামের পথে চলে যায়, এরা যদি গুনার মধ্যে ডুবে যায়, আগামীর ইসলামের জন্য লড়বে কে মাওলা? মাহাদির পক্ষে লড়বে কে মাওলা? আপনার জমিনে কালেমার পতাকা উড়াবে কে মাওলা? আল্লাহ, আমার ইমানদার সন্তানদেরকে ফিরিয়ে দেন। একজনকেও মাহরুম করবেন না, একটা ছেলেকেও না, একজনকেও না, একজনকে। বয়স্ক বাবাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ, নবীর একটা একটা সুন্নত আমল করার তৌফিক দেন। রাত গভীরে মাওলা ফিরাইয়া দিয়েন না, না মাওলা দিয়েন না। আপনি মালিক, আপনি ফিরিয়ে দিলে যাবে কোথায় গোলাম? আপনি তাড়িয়ে দিলে আশ্রয় মিলবে কোথায় মাওলা? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দিয়ে দেন। গুনাহ থেকে বাঁচবার তৌফিক দেন। আমার প্রবাসী ভাই বন্ধু যারা বিদেশের জমিনে, সকলকে সহি সালামতে নিরাপদে রাইখেন মাওলা। ঈমান আমলের সাথে রাইখেন। রক্ত পানি করে মাথার ঘাম ঝরিয়ে প্রবাসী একটা একটা টাকা রোজগার করে। আল্লাহ, প্রবাসীর বিবি বাচ্চাদেরকে দিন দান করেন, ঈমান আমল দান করেন। আল্লাহ, আমার বাবা চাচাদেরকে কবুল করেন। আমাদের এই মাহফিলকে কবুল করেন। আল আহাদা ফাউন্ডেশন কবুল করেন। আল্লাহ, ভাইকে ছেলেদেরকে আল্লাহ আরো বেশি ফিকির করার তৌফিক দেন। আল্লাহ, জামে মসজিদের সমস্ত খেদমত আপনি কবুল করে নেন। আল্লাহ, আরো বেশি দ্বীনি কাজ করার তৌফিক দেন। প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। প্রতিটা টাকার দান সাদাকা আপনি কবুল করে নেন। মাহফিল সাজাইতে গিয়ে যে যেটুকু খেদমত করেছে সকলকেই উত্তম বিনিময় দান করেন।
আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন। একজন ইনসাফগার ন্যায় পরায়ণ আদেল শাসক আমাদেরকে দান করেন। আর কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা। আর জুলুমের শিকার হতে চাই না মাওলা। ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই মাওলা। বিবি বাচ্চাকে ঈমান আমলের উপরে রেখে কবরে যাইতে চাই। গাজা ফিলিস্তিনের মজলুম মুসলমানকে বিজয় দেন, মজলুমের মুখে হাসি ফুটিয়ে দেন মাওলা। আল্লাহ ইসরাইলের বেঈমান জালেমদেরকে ধ্বংস করে দেন, সারা পৃথিবীর মুমিনদেরকে বিজয় দেন। আখিরি ফরিয়াদ, রাত গভীরে আবারও চাইলাম, আবারও বললাম মাওলা আর কিছু দেন আর না দেন, মাফ করে দেন। আর কিছু দেন আর না দেন, মাফ করে দেন। আমারই মাফ করে দেন। मौला अल्लाह माफ उलमाए किराम के माफ कर दे, माफ कर दे। उम्मतेर फिकिर देन, दर्द भरा दे, दर्द नबवी दान करे। रब्बिरहमहुमा कमा रब्बायानी सगीरा। যুবক ভাই, আমি শেষবারের মতো আবারও বললাম রে, তোমার মালিকের হাতে তুলে দিলাম। তুমি তোমার আল্লাহর কথা স্মরণ করে সেজদা দিও। তুমি তোমার মালিকের কথা সেজদা করে স্মরণ করে সেজদা দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের শুকরিয়া, ফজল কারাম। আমাদের মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি বুড়িচং কুমিল্লা, ইতিপূর্বে আমরা আমাদের মাদ্রাসায় মুসলমানের সর্বস্তরের কিশোর যুবক নওজওয়ানদের জন্য আমরা একটি উদ্যোগ নিয়েছিলাম। উদ্যোগটি হলো প্রতি 3 মাস পর পর তাদের জন্য আমাদের মাদ্রাসায় মাদ্রাসা বন্ধকালীন সময়ে 3 দিন ব্যাপী কিশোর যুব তরবিয়তি কোর্স, প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছিলাম। গত 5, 6, 7 আগস্ট আমরা প্রথমবারের মতো কিশোর যুবকদের জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় অর্থাৎ মাদ্রাসায় যারা পড়ে না এমন ছেলেদের জন্য 3 দিন আমাদের মাদ্রাসায় থেকে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম এবং প্রয়োজনীয় মাসআলা মাসাইল এবং চরিত্র গঠনমূলক আখলাক চরিত্রের নসিহত, ঈমান আকীদা বিশুদ্ধ করার জন্য তাদের ঈমান আকীদার উপরে কথা, এই বিষয়গুলো নিয়ে 3 দিন লাগাতার আমাদের মাদ্রাসায় থাকা খাওয়ার ব্যবস্থাপনা রেখে আমরা গত আগস্ট মাসে
একটি প্রোগ্রাম করেছিলাম। আলহামদুলিল্লাহ প্রায় 350 মতো ছেলে আমাদের সেই প্রোগ্রামে ছিল। এইবার আমরা আবার পুনরায় নভেম্বর মাসের 6, 7, 8 বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিন ব্যাপী পুনরায় আমরা আমাদের মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি বুড়িচং কুমিল্লায় 3 দিন ব্যাপী কিশোর যুবকদের জন্য তারবিয়াতি কোর্স, তাদের আখলাক, চরিত্র, ঈমান, আমল, ওযু, গোসল, পাক পবিত্রতা, প্রয়োজন পরিমাণ কিছু সূরা কেরাত, এগুলো শেখাবার জন্য আমরা আবারও এই প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ সারা দেশের কিশোর নওজোয়ান ছেলেদেরকে আমরা আহ্বান করছি। আমরা আমাদের এই বিজ্ঞাপনের মধ্যে সুনির্দিষ্ট একটি কাগজ আমরা ওইখানে দিচ্ছি। এখানে নির্ধারিত মোবাইল নাম্বার দেওয়া থাকবে। ওই মোবাইল নাম্বারে 700 টাকা 3 দিনের জন্য থাকা খাওয়া বাবদ জমা দিয়ে ওই কাগজের মধ্যে যেই 2টা নাম্বার দেওয়া আছে ওই 2 নাম্বারে যোগাযোগ করে আগামী 31 অক্টোবর 2025 তারিখের মধ্যে নাম এন্ট্রি করতে হবে। শুধুমাত্র আমার এই বয়ান শুনে চলে আসলে হবে না, বরং নির্ধারিত নাম্বারে যোগাযোগ করে 700 টাকা মোবাইলের মাধ্যমে, বিকাশের মাধ্যমে পাঠিয়ে 3 দিনের জন্য এন্ট্রি করতে হবে। এরপরে ইনশাআল্লাহ ওই 3 দিন আমি নিজে শহর থেকে আমাদের উলামায়ে কেরাম রাত্র এবং দিন ছেলেদের জন্য ইনশাআল্লাহ আমরা 15 থেকে 30 বছর বয়সী ছেলেদের জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এখন পড়ুক অথবা আগে পড়তো এরকম ছেলেদের জন্য আমরা এই প্রশিক্ষণ করাবো ইনশাআল্লাহ। প্রয়োজন পরিমাণ ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, কিছু জরুরি মাসআলা মাসাইল, ঈমান, আকীদা এবং চরিত্র গঠনমূলক কিছু নসিহত আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। তো আমি আহ্বান করলাম কিশোর নওজোয়ান ভাই, তোমাদের যাদেরই সুযোগ হয় আগামী 6, 7, 8 নভেম্বর 2025 বৃহস্পতি, শুক্র ও শনিবার এই 3 দিনে আমাদের নির্ধারিত নাম্বারে যোগাযোগ করে 700 টাকা জমা দিয়ে আগের থেকেই নাম এন্ট্রি করে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই মোবারক মজলিস প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করুক, আমিন।